হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অডিও স্পেকট্রাম। এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেখানে কিন্তু আমি এফএল স্টুডিওতে কিভাবে আমি স্পেকট্রাম তৈরি করতে সেটা দেখাইছি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে প্রিমিয়ার প্রোতে আপনারা কাজ করা অবস্থায় যদি কোনো ফুটেজের উপর যদি আপনারা স্পেকট্রাম ইউজ করতে চান, তো সেক্ষেত্রে কিভাবে করবেন, সেটাকে রেন্ডার না করে সরাসরি আফটার ইফেক্টসে নিয়ে গিয়ে সেটাকে রেন্ডার, সেখানে কাজ করার পর সেটাকে রেন্ডার না করে সেটাকে প্রিমিয়ার প্রোতে আবার শিফট করে এবং প্রিমিয়ার প্রোতে আবার কাজ করতে পারি। এই যে ব্যাপারটা, সেটা কিভাবে করবেন সেই ব্যাপারটা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। তো ওকে, আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ভিডিও ফুটেজটা সিলেক্ট করার পর সেটাকে আমাদের ডুপ্লিকেট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা দুইভাবে কপি করতে পারি। আমরা অল্টার ধরে করতে পারি, অল্টার ধরে ড্র্যাগ করে করতে পারি, অথবা আমরা যদি কপি পেস্ট করি তাও কিন্তু হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে যদি আসার কন্ট্রোল ভি দেই, তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এটাকে জাস্ট এভাবে আমাদের উপরে যে লেয়ারটি আছে সেটার উপরে এভাবে বসাই দেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা কপি হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আসলে এটা আমরা স্পেকট্রামটা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং আমাদের যে প্রজেক্টটা আছে সেটাকে সেভ করতে বলবে। তো আমি এখান থেকে একটা ফোল্ডার এখানে লোকেশন ধরাই দিয়েছিলাম আগে, তো আমি এখানে সেটাই শো করতেছে। আপনার যে কোনো এক জায়গায় আপনার লোকেশনটা ধরাই দিবেন। তো আমি এখানে যা আছে তাই থাকুক, দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও ফুটেজটা কিন্তু আফটার ইফেক্টসে ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আসলে আমরা কিভাবে এটাকে ক্রিয়েট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে, আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাবো। তো ইফেক্ট অ্যান্ড প্রিসেটে আসার পর আমরা কি করবো, আমরা এখানে লিখবো অডিও স্পেকট্রাম। তো এই অপশনটি যদি এখানে খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে উইন্ডোজে যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেট। এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে যে কোনো এক জায়গায় শো করবে। ওকে, এখন আমরা কি করবো, এই সার্চ প্যানেলে আমরা লিখবো, আমরা স্পেকট্রাম লিখবো। আমরা এখানে লিখবো স্পেকট্রাম। তো স্পেকট্রাম লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি জেনারেটর অধীনে আমরা কিন্তু অডিও স্পেকট্রাম নামে একটা ইফেক্ট পেয়ে যাচ্ছি। তো জাস্ট আমরা কি করবো, আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিও ফুটেজটির উপর ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু জুম করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু ওয়েব দেখা যাচ্ছে। এখন আমরা কি করবো, এটাকে বোঝানোর জন্য, ভালোভাবে বোঝানোর জন্য আমরা এটার যে কালার আছে ইনসাইড এবং আউটসাইড যে কালারটা আছে সেটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দেবো। আপনাদের পছন্দসই যে কোনো কালার আপনারা এখানে ইউজ করতে পারেন। ওকে ওকে, আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটাকে যদি একটু প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? স্পেকট্রামটা নড়তেছে কিন্তু আমাদের ভিডিও ফুটেজটা এখানে দেখা যাচ্ছে না। তো সেটাকে রিভিল করতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কম্পোজিট অন অরিজিনাল নামে একটা টিক মার্ক দেওয়ার একটা সাইন আছে। তো আমরা এখানে জাস্ট টিক মার্ক দিলে আমাদের ভিডিও ফুটেজটা এখানে শো করবে। তো এখন আমাদের কি করতে হবে, ফুটেজটাকে জুম করার পর আমাদের পজিশন অনুযায়ী আমাদের এটাকে বসাই দিতে হবে। তো আমি এখান থেকে এটাকে যে জায়গায় আমরা বসাতে চাই সেই জায়গায় আমরা এখানে বসাই দেবো। তো এখন যদি ভিডিওটা আমরা এখানে একটু প্লে করি, কেমন আছেন সবাই? আশা করি কিন্তু ওয়েবগুলো একদম নাই বললেই চলে। তো এখন আমরা কি করবো, এই থিকনেস বলেন, এটা যে ওয়েব যে ব্যাপারটা সেটাকে আমরা একটু বাড়াবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্স ফ্রিকোয়েন্সি। তো এটা আমরা কিভাবে বুঝবো, তো আমাদের মানুষের যে হিউম্যান যে পাওয়ারটা আছে সেটা হলো 80 থেকে 20,000 হার্টজ পর্যন্ত থাকে, 100-র নিচে নামে না। তো আমরা কি করবো, আমরা এখান থেকে 80 করে দেবো। তাহলে কি হবে, 80 হার্টজের নিচে যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে সেগুলো এখানে ক্যাপচার হবে না এবং 80 হার্টজ থেকে 2000 হার্টজ পর্যন্ত, সরি আমাদের 20,000 হার্টজ পর্যন্ত যে ব্যাপারটা থাকবে সেটাকে এখানে ক্যাপচার করবো। তো আমাদের ভিডিওতে অত কিছু লাগবে না, জাস্ট একটু এদিক সেদিক করলেই হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখবো যে আসলে এটাকে আরো কিভাবে বাড়ানো যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা যে থিকনেসটা আছে সেটাকে যদি আমরা বাড়াই দিই, তাহলে কি হবে, এটা মোটা হয়ে যাবে, তখন দেখতে কিন্তু আমরা ভালো আছেন। ওকে, এরপর আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটা যে হাইট আছে সেটাকে আমরা একটু বাড়াই দিব, যতটুকু দরকার আমরা এটাকে বাড়াই দিব। ওকে, এখন যদি এটাকে একটু প্লে করি, তাহলে চমৎকার একটি টিউটোরিয়াল যে স্পেকট্রামটা ছিল সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে গেছে। এখন যদি আমরা একটু এখানে একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু হচ্ছে, বোথ সাইডে কিন্তু স্পেকট্রামটা ওঠানামা করতেছে। তো এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি, তো সেজন্য আমরা যদি এখানে সাইড অপশনে যদি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাইড এ আর বি লেখা আছে। তো আমরা এটাকে কি করতে পারবো, সাইড এ ধরাই দেবো। তাহলে কি হবে, এটা কিন্তু টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা আমাদের কোনো কারণে যদি আরো যদি কিছু দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু চাইলে এখান থেকে বাড়াই দিতে পারি, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে কিন্তু বাড়াই দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি টিউটোরিয়াল পর দেখা যাচ্ছে। তো মূলত কিন্তু এভাবে আমরা প্রিমিয়ার প্রো থেকে কম্পোজিশন বা তদন্ত ফুটেজটা রিপ্লেস করে আমরা কিন্তু এখানে কাজ করতে পারি। তো মোটামুটি ধরুন আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমরা কিভাবে প্রিমিয়ার প্রোতে চলে যাব।
ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা এই প্রজেক্টটিকে সেভ করে নেব। তো সেই জন্য আমি এখান থেকে সেভ করে নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, আফটার ইফেক্টস সফটওয়্যারটিও ক্লোজ করে দেবো বা মিনিমাইজ করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে কিন্তু আমাদের যে স্পেকট্রামটা সেটা কিন্তু চলে আসছে। এখন আমরা চাইলে নিচের যে অডিওটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। কিন্তু ভয়েসের সাথে কিন্তু এটা অটোমেটিক সিনক্রোনাইজ হয়ে গেছে এবং সুন্দর কিন্তু এখানে একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই নিয়ে আরো আমরা বিশদভাবে কোনো এক ভিডিওতে আলোচনা করবো। তো কিন্তু কথা হচ্ছে আমি এডিটিং করতে করতে হুট করে আমার কাছে এটা মনে হয়েছে যে আপনাদের মধ্যে এটা শেয়ার করি। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম যে আসলে প্রিমিয়ার প্রো দেখে কিভাবে আফটার ইফেক্টসে ফুটেজ নিয়ে গিয়ে সেটা কাজ করে সেটাকে রেন্ডার না করে আবার প্রিমিয়ার প্রো এসে আবার কাজ করা যায়। এই যে ব্যাপারটা সেটা কিন্তু এইভাবে করা হয়ে থাকে। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।